আসসালামু আলাইকুম। সাদের মা বলছে সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরাও ভালো আছি। আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করব ছেলের জন্য। এছে আমার বাবুর খুব পছন্দ। আজকে ছেলে পরীক্ষা দিয়ে এসে বলছে যে আম্মা আমরা নানু বাড়ি ঘুরতে যাব না। ছেলের কথায় দু চোখের পানিতে বুক ফেসে গেল। বললাম বাবা আমাদের তো যাওয়ার জায়গা নাই, আছে শুধু বড় খালামণি। এখন বাবু তো খুব ছোট, এত ছোট বাবুকে নিয়ে এত শীতের মধ্যে কোথাও বা ঘুরতে যাব না আব্বা, বা একটু শীত কমুক তারপরে হয়তো বাবুকে নিয়ে বড় খালার বাসায় বেড়া আসবো, এই বলে ছেলেকে সান্ত্বনা দিছে। কিন্তু ছেলে বলছে বড় খালামণির বাসায় তো যাব, নানুর বাসায়ও যাব। আমি বললাম যে বাবা নানুর বাসায় যাবা, নানু তোর বেঁচে নেই, তাহলে কোথায় যাব আমরা? আমাদের তো কেউ নেই বাবা, শুধু বড় খালামণি ছাড়া। এই জন্যে বড় খালামণির ওখানে যাব। আমার ছেলে বলছে বড় খালামণির বাসা থেকে একটু নানুর কবরটা দেখে আসবো, বড় মামার কবরটা দেখে আসবো। আসলে 2024 সালের মে মাসের 12 তারিখে আমার মা মারা গেছে লিভার ক্যান্সারে আমার কাছে। আর আমার ভাই মারা গেছে 2025 সালের জুলাই মাসের 18 তারিখে। আমার এই দুটো বছরের মধ্যে আমি সবাইকে হারাই ফেলেছি। 2025 সালের প্রথম দিকে সেপ্টেম্বরের 28 তারিখে আমার বাবু হয়। আমি অনেক অসুস্থ ছিলাম, প্রেগনেন্ট ছিলাম। এই জন্যে আমি অত কিছু আর ছেলেকে বুঝতে পারে নাই। এই জন্য ছেলে গত বছর আর বায়না করে নাই, এবছরেই বায়না করছে। তাই বললাম যে বাবা ঠিক আছে, ঠিক আমার নানুর কবর দেখার জন্য আমার ছেলে খুবই করছে। তো কী আর করব, ছেলেকে অনেক রকম বোঝায়া ভাবছি যে শীত একটু কমলে আমার আপার ওখানে, মানে আমার বোন, আমাদের পৃথিবীতে তেমন কেউ নেই। হ্যাঁ আত্মীয় স্বজন অনেকেই আছে, কিন্তু কই বিপদের দিনে কোনো আত্মীয় স্বজনকেই পাশে পাওয়া যায় না। কেউ আমাদেরকে পাশে ছিল না যখন আমার মা মারা গেছে, আমার ভাই মারা গেছে। এই জন্য সব রকম শিক্ষা আসলে সবার থেকে নেওয়া হয়ে গেছে। একজনে এখন আর কারোর কথাই ভাবি না, নিজের কথাই ভাবছি, নিজের দুটো সন্তান আর স্বামী। মা নেই, চলে গেছে, সবাইকে একদিন বিদায় দিতে হবে, ভাই চলে গেছে। কিন্তু ভাবছিলাম যে মা হয়তো চলে গেল, ভাই হয়তো থাকবে। আমাদের ভাই এক বছরে একবার হলো ভাইয়ের কাছে যাব, একটু দেখা, সেরকমই চলছিল। ভাই আমাদের খোঁজ নিচ্ছিল, আমরা দেখা করছিলাম ভাই সাথে। তারপরে হঠাৎ একদিন আমার ভাই আমাকে ফোন করলো, মনে আমার খুব শরীর খারাপ লাগছে, আমি একটু রাজশাহী যাবো ডাক্তার দেখায়। তা আমি বললাম ঠিক আছে তাহলে যাও তুমি, ডাক্তার দেখায় আমার এখানে আসবা। কিন্তু আমার ভাইয়ের অনেকগুলো টেস্ট দিয়েছিল, রিপোর্টগুলো খুব খারাপ ছিল। এই জন্য আমার ভাই পরে আমাকে ফোন করে বললো আমার শরীর খুব খারাপ, আমি চলে আসতেছি, আমার রিপোর্ট ভালো না। যে তাহলে কী হয়েছে, আমার মা আর আমার ভাই দুইজনে বি ভাইরাস পজিটিভ ছিল, এই জন্য দুইজনেই লিভার ক্যান্সারে মারা গেছে। এই জন্য আমাদের আর তেমন কেউ না, এখন আছে আমরা দুই বোন। আমার মার মতন আমার বড় আপা আছে, আমরা দুই বোনে আমার সমস্ত বিপদ আপদ আমার আপা আমার পাশে থাকে। আমার সব বাবুর যখন আমার খুব শরীর খারাপ ছিল তখন সব জায়গায় শুধু আমার আপা গেছে। আমার আপা ঢাকা, কুষ্টিয়া, রাজশাহী সারাক্ষণ আমার সাথে থাকেছে। আমার মা যেরকম আমার সাথে থাকতো, যখন মা ছিল তখন মা আপা দুজনেই আমার সঙ্গে থাকতো। এখন তো একজন চলে গেছে, শুধু আমরা দুটো বোনই আছি। এই জন্য ছেলেকে অনেক রকম সান্ত্বনা দিলাম, বোঝালাম বাবা আমার ছেলেটি বলে ঠিক আছে আম্মা, তাহলে শুধু নানুর কবরটা আমরা দেখে কবর জিয়ারত করে আমরা ওখান থেকে চলে আসবো বড় খালামণির বাসায়। বড় খালামণির বাসায় এসে ঘুরে টুরে তারপর আমরা কুষ্টিয়ায় চলে আসবো। আমার ছেলেকে এই সান্ত্বনা দিয়ে এই পর্যন্ত রাখেছি, কারণ ছোট ছেলে খুবই ছোট, খুব ঠান্ডা পড়ছে, এত বড় ঠান্ডার ভিতরে আসলে ঘুরতে যাও কোনোখানেই বেরোতে পারে নাই। কিন্তু একে একে ছুটি শেষ হয়ে যাচ্ছে, বড় ছেলের খুব ঝামেলা করবে বড় ছেলে। এই আর কোথাও আমরা যেতে পারি না, আপাতত বাসায় আছি। এরপরে ভাবছি যে শীতটা একটু কমলে বড় ছেলেটাকে নিয়ে আমার আপার বাসার থেকে ঘুরে আসবো। আমার আপা বাসা পাংশাতে। হ্যাঁ, এই জন্য ছেলেকে নিয়ে ওই পর্যন্তই যাব, আর কোথাও যাব না। কারণ কার বাড়ি যাব, কে হয়তো বিরক্ত হবে, সবাই তো আছে, কেউ তো বললো না যে তোর ছেলে পরীক্ষা শেষ হয়ে গেছে আমাদের বাসায় বেড়াতে আয়। কিন্তু মা আর ভাই থাকলে ঠিকই আমাদের ডাকতো যে সায়েম বাবুর পরীক্ষা শেষ হয়ে গেছে, একবার এলো আসে এখান থেকে বেড়াই যা। আসলে যারাই যায় তারাই জানে, যারা যায় না তারা কখনোই বুঝতে পারে না কষ্ট কোথায় লুকানো থাকে মানুষের। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি। আসসালামু আলাইকুম।